ধান চাষী বন্ধুরা আসসালামু আলাইকুম। বন্ধুরা আজকে আমরা জানবো যে ধান খেতে পটাশের কাজ কি বা পটাশ সারের কাজ কি এবং ধান খেতে পটাশ সার প্রয়োগ করলে কি কি উপকার হবে বা ধানের ফলন কেমন হবে। তো আজকে আমরা সেটাই জানবো। তো বিস্তারিত জানার জন্য ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যারা নতুন ভিউয়ার্স আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ বন্ধুরা, কারণ আপনার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমরা কিন্তু নতুন নতুন ভিডিও দিতে আরও আগ্রহী হব। তো বন্ধুরা আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, তো আপনারা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ। তো বন্ধুরা লক্ষ্য করতে পারছেন ধান কিন্তু বর্তমান কায়স্থর অবস্থায় চলে আসতেছে, কিছুদিনের মধ্যে ধান বের হবে। তো এরকম পর্যায়ে কিন্তু আমাদের ধানের সঠিক পরিচর্যা এবং ধান গাছকে আমাকে সুস্থ সবল রাখা খুবই প্রয়োজন। তো এরকম সময় যদি আমরা এই যে পটাশ সার প্রয়োগ করি, তো এই সময় কিন্তু পটাশ সারের গুরুত্বটা অনেক বেশি, কারণ হচ্ছে এই সময় যদি আমরা পটাশ সার প্রয়োগ করি তাহলে কিন্তু গাছের অনেকটা শক্তি বৃদ্ধি পাবে, পাশাপাশি গাছের যে রোগবালাই ক্ষমতা মানে প্রতিরোধ ক্ষমতাটা অনেকটা বেড়ে যাবে। তো মূলত কথা হচ্ছে আমাদের প্রথমত জানতে হবে যে পটাশ সারের কাজ কি। প্রথম অবস্থায় মানে পটাশ সারের যে কাজটা সেটা হচ্ছে যে গাছের শিকড় বৃদ্ধি করে। দ্বিতীয়ত হচ্ছে যে গাছের যে মানে খাদ্য যে গ্রহণের যে ক্ষমতাটা, মানে যে খাদ্য যতটুকু প্রয়োজন সেই খাদ্য ততটুকুই এই গাছ মানে শোষণ করবে। আর তৃতীয়ত হচ্ছে আপনার যে গাছের যে রোগবালাই বা ছত্রাক আক্রমণ করে, এই ছত্রাকের হাত থেকে এই পটাশ সার কিন্তু আপনাদের অনেকটা রক্ষা করবে। এছাড়াও দেখবেন যে অনেক জমিতে গাছের পাতা অনেক মানে বেশি হয় বা ঝাপসা হয়ে যায়, সেই ক্ষেত্রে যদি আপনারা পটাশ প্রয়োগ করে দেন তাহলে দেখবেন যে আপনার গাছের পাতাগুলো ঝকঝকে থাকবে, পাশাপাশি আপনার গাছে এত সহজে কোনো রকম মানে রোগবালাই আক্রমণ করতে পারবে না। তাছাড়া তখন দেখবেন যে আপনাদের ধান বের হয়ে আসছে, ধান বের হবে। তো ধান বের হওয়ার সময় দেখবেন যে আপনার ফুলের সংখ্যা অনেক ভালো হচ্ছে এবং ধানগুলো এত সহজে চিটা হবে না। তাছাড়া আপনার ধান যখন মানে আপনার পাকতে শুরু করবে তখন দেখবেন যে ধানের যে রঙটা কালারটা অনেক সুন্দর হয়েছে এবং ধানের ওয়েটটা অনেক বেশি হয়েছে। তো বন্ধুরা এরকমভাবে আমরা ধান খেতে এখন কথা হচ্ছে যে আমরা কখন পটাশ সারটা প্রয়োগ করব। তো ধান খেতে পটাশ সার প্রয়োগ করার সঠিক সময় সেটা হচ্ছে যে আমাদের ধান খেতে যখন কায়স্থর অবস্থায় আসে বা ধান দেখবেন যে আপনাদের কিছুদিনের মধ্যে বের হবে, এইরকম সময় আমাদেরকে পটাশ সারটা প্রয়োগ করে দিতে হবে। তো এইরকম সময় যদি আমরা পটাশ সারটা প্রয়োগ করি, তো এরকম সময় আমাদের পটাশ সার প্রয়োগ করলে হবে কি, আমাদের গাছটা যেহেতু আমাদের কায়স্থর অবস্থায় এবং গাছটা হালকা হালকা অবস্থা আছে, তো এরকম সময় পটাশ সার প্রয়োগ করলে দেখবেন যে আমাদের গাছের যে শিকড়টা একটু টান টান হয়ে থাকবে, গাছটার শক্তি বৃদ্ধি পাবে, গাছটা এত সহজে বাতাসে ঢলে পড়বে না এবং ধানের যে দানাগুলো আছে এগুলো কিন্তু পরিপুষ্ট দানায় বের হবে। এছাড়া আমাদের ধান খেতে কিন্তু আমাদের মানে পটাশ সার প্রয়োগ করার সঠিক সময় মানে মেন সময় কিন্তু আমাদের এটাই, কারণ এই সময় কায়স্থর অবস্থায়। তো এরকম সময় কিন্তু ধান বের হওয়ার পর পটাশ সার প্রয়োগ করে কোনো লাভ হবে না। তো ধান যদি আপনাদের বের হচ্ছে বা কিছুদিনের মধ্যে মানে কায়স্থর অবস্থায় আছে, কিছুদিনের মধ্যে বের হবে, এইরকম সময় আপনারা এই পটাশ সারটা প্রয়োগ করে দেবেন। তো বন্ধুরা আজকে আশা করি বুঝতে পারছেন। তো আবারও বলতেছি, ধান খেতে যদি আপনারা পটাশ প্রয়োগ করেন কায়স্থর অবস্থায় তাহলে দেখবেন যে গাছের শিকড় বৃদ্ধি পাবে, গাছটা শক্তিশালী হবে এবং বাতাসে ঢলে পড়বে না। তাছাড়া গাছের যে মানে পাতাগুলো দেখছেন এগুলো একদম ঝকঝকে থাকবে, পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন, এবং যখন শীষ বের হবে তখন দেখবেন যে শীষগুলো একদম ঝকঝকে এবং দেখবেন যে ধানের পরিপুষ্ট হচ্ছে এবং ধানের ওয়েটটা অনেক ভালো হচ্ছে। তো বন্ধুরা আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।